সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 97 পেজের যে এসিকে কোশ্চেনগুলি আছে সেগুলি আলোচনা করব। 1. কৃষ্ণঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং প্রচার করেন। 2. ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? গোয়া, দমন, দিউ, বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, হুগলি ইত্যাদি স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। 3. কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? মার্কিন সেনাপতি কমান্ডার ম্যাথু পেরি জাপানের সর্বপ্রথম পদার্পণ করেন 1854 খ্রিস্টাব্দে। অথবা কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? ইন্দোনেশিয়ার মালাক্কা মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। 4. ক্যান্টন বাণিজ্য কাকে বলে? দক্ষিণ চীনের ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে ইউরোপীয় জাতিগুলির সঙ্গে চীনের যে বাণিজ্য শুরু হয়েছিল একেই বলা হয় ক্যান্টন বাণিজ্য। অথবা কাও টাও প্রথা কি? কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন প্রার্থী হলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে 3 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতে হতো। এই প্রথা কাওটাও প্রথা নামে পরিচিত। 5. 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? 1. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়। আর 2. বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার কথা বলা হয়। 6. নব্যবঙ্গীয় কারা? ডিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎস যুব সম্প্রদায়কে নববঙ্গীয় বলা হয়। অথবা কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? বীরসালিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। 7. কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়? 1851 থেকে 54 সালে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে রক্ষার জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়। 8. ইন্ডিয়ান মিরর পত্রিকার কে প্রকাশ করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 9. মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? কমিউনিস্টদের শ্রমিক শ্রেণীর উপর প্রভাব নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার 32 জন কমিউনিস্টকে গ্রেপ্তার করে যে মামলা শুরু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। অথবা মাহাত্মা স্কিম 1927 সালে কেরালার উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জন্য অস্পৃশ্য মানুষদের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাত্মা সত্যাগ্রহ হয়। 10. টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 26 আগস্ট 1907 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপিত হয়। 11. গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন? গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত বর্ণনা করেছেন। অথবা কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়? পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। 12. ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? 1945 সালে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে। অথবা এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? চীনা কমিউনিস্ট পার্টি 1921 সালে প্রতিষ্ঠিত হয়, এটা সাংহাইতে অবস্থিত। 13. বার্লিন অবরোধ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত বিরোধিতার কারণে সোভিয়েত রাশিয়া পশ্চিম জার্মানি থেকে বার্লিনকে আলাদা করতে যে অবরোধ নীতি ঘোষণা করে তাকে বার্লিন অবরোধ বলে। অথবা সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? কৃষ্ণ মেনন সুয়েজ সংকট সমাধানের জন্য
লন্ডন সম্মেলনে যোগদান করেছিল? 14 কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষর করে? 12টি সদস্য দেশ স্বাক্ষর করেছিল ন্যাটো চুক্তিতে। 15 আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1962 সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। অথবা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের অধীনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন। 16 সার্ক কি? 1985 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পারস্পরিক সহায়তার মধ্য দিয়ে নিজেদের উন্নতির জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে বলা হয় সার্ক। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।